নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আবার আপনার অযোধ্যা থেকে প্রয়াগরাজে ফিরে এসেছি। আজকে রাতে ট্রেন আছে আপনার কলকাতায় ফেরার। তাই জন্যই আজকে সকালবেলাটা পুরোটাই সময় পেয়েছি। বিভিন্ন যেই জিনিসগুলো মিস গেছে, আপনার প্রয়াগরাজে তো কুম্ভ মেলার জন্য এসেছিলাম, তো আগে অনেক কটাই ভিডিওস বানিয়েছি কুম্ভ মেলা নিয়ে। তো না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে নেবেন। প্লে লিস্টটা হলো কুম্ভ মেলা 2025। তো আজকে আর তাই জন্য কুম্ভ মেলার সাইডে গেলাম না। তো যা যা জিনিস বাকি আছে, জানি না আর প্রয়াগরাজে কখনো আসা হবে নাকি, সেইগুলোই একটা একটা করে দেখে নেবার চেষ্টা করছি। জানি না সবগুলো আজকে হবে নাকি। আপনার বিকেল 5টা 6টার মধ্যে বন্ধ হয়ে যাবে, তাই জন্য ওখানেও একটা আপনার টাইম কনস্ট্রেন্ট হয়ে যাচ্ছে। তো এখন দেখুন একটা আপনার ফুটপাথ দিয়ে যাচ্ছি, বাঁ হাতে সুন্দর করে আর্ট ওয়ার্ক করা। তো ওটাই ক্যাপচার করছিলাম। আগেও অনেক জায়গাতে করেছি, কিন্তু প্রয়াগরাজে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। স্পেশালি আপনার এইরকম বিভিন্ন টাইপের আর্ট ওয়ার্ক দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবার আমি যাচ্ছি, একটা চার্চ আছে এখানে। তো যখন সিভিল লাইন্সে ওই গেস্ট হাউসে ছিলাম এসবিআইয়ের, ওখান থেকে অনেকটাই কাছে, কিন্তু আর সময় হয়নি যাওয়ার। তো আজকে যখন সকালটা সময় পেলাম, এই সিভিল লাইন্সের সাইডে আবার চলে এলাম। তো ওই চার্চেই যাচ্ছি। এই জায়গাটাও, চার্চ চলে এসেছে, সামনে আছে। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। আমার মনে হয় এখানে পাশে আপনার মিউনিসিপ্যালিটির আপনার অফিস আছে, তাই জন্য এই জায়গাটা এরকম করে সাজিয়েছে। এই সাইডে একটা স্কুল আছে, স্কুলের আপনার বিল্ডিংটা খুব সুন্দর লাগছিল, তাই সামনে এগিয়ে গেলাম। খেলা হচ্ছে একটা সামনে, বেশ বড় গ্রাউন্ড আছে। তো চলে এসেছি চার্চ। এইটা অ্যাকচুয়ালি চার্চ না, এটা একটা ক্যাথেড্রাল, আপনার অল সেন্টস ক্যাথেড্রাল, সিএনআই। তো দেখা যাক। এটা আমি এই সাইড দিয়ে এলাম, তো এইখান দিয়ে ঢোকা যাবে না, এখানে লকড। আপনার বলল সামনে দিয়ে যেতে হবে। তো চলুন, এই চার্চের পাশ দিয়েই আপনার একটা ওয়াকওয়ে করা আছে, তো সেটাই ধরে চলে যাই। এই সাইড থেকে চার্চটা যতটুকু দেখতে পেলাম, খুব সুন্দর, দারুণ সুন্দর। অনেকটা সেই দিন আপনার চন্দ্রশেখর আজাদ পার্কে যখন গিয়েছিলাম, তখন ওই পাবলিক লাইব্রেরিটা দেখেছিলাম, অনেকটা ওই রকম ধাঁচে বানানো। তো চলুন সামনে যাই। তো আশা করি এখন সকালবেলায় খোলা আছে। চলে এলাম সামনে, অল সেন্টস ক্যাথেড্রাল এটা। তো ঢোকা যাবে না, বন্ধ। তো মনে হয় প্রত্যেক দিনই বন্ধ থাকে, মানে বাইরের ভিজিটার্স হয়তো অ্যালাউড না, হতেও পারে। এখানে একজন গার্ডেনে কাজ করছিল, তাকে ডেকে একবার জিজ্ঞাসা করলাম। তো সে বলছে কিন্তু সানডে মাস হয়, তখন ঢোকা যায়। তো আজকে সানডে না, তাই জন্য ঢোকা যাবে না। তো জানি না, কেউ যদি জানেন এই চার্চের আপনার ওপেনিং আওয়ার্স, যদি বাইরের ভিজিটার্সরা এসে দেখতে পায়, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো চার্চেই আপনার এই ক্যাথেড্রাল এই বাইরে থেকেই যা দেখলাম। এবার চলুন, এখানে একটা আপনার খাবারের রেস্টুরেন্ট আছে, সেটাও একবার ঘুরে নিই। তো খুব ভালো শুনছিলাম ধোসা পাওয়া যায়।
আচ্ছা, হেঁটেই চলে এলাম সিভিল লাইন্সে। এই রেস্টুরেন্টটা সিভিল লাইন্সে। আর অ্যাকচুয়ালি এই উপর দিয়ে অনেকবারই গেছি, তো বুঝতে পারিনি খুব পপুলার। নাম শুনলাম, আপনার গুগলেও পেলাম। আপনার নাম হলো ইন্ডিয়ান কফি হাউস, কিন্তু খুব ছোট্ট দোকান। মানে বুঝতে পারিনি যে এত ছোট দোকান হবে। তো প্রাইসও কিন্তু খুব একটা কম নয়। তো এখানে আমি অর্ডার করে দিলাম ভাড়া আর আপনার একটা কফি। তো ভালোই দাম, কিন্তু এখানে ভালোই। আর খেতে কিন্তু টেস্ট ভালোই। দেখলাম এখানে অ্যাকচুয়ালি অফিস গোয়ার্সরা যায়, খুব ভিড় করে। তো এই হলো আমার আপনার ভাড়া চলে এসেছে। খেতে ভালো, বেশ বড়। আর একটা জিনিস যেটা আমি পাচ্ছিলাম, আপনার কসুরি মেথি একটা স্মেল পাচ্ছিলাম। তো জানি না এখানে সাউথ ইন্ডিয়ান কতটা পপুলার এখানে প্রয়াগরাজে। হয়তো দোকান খুব কমও, তাই জন্যই হয়তো এত পপুলার। খুব আহামরি লাগলো না, কিন্তু প্রাইসটা একদমই কম নয়। মানে অ্যাট পার বলবো কি না টেস্টে কোয়ালিটির বলতে পারছি না, তবে একটা কাসুরি মেথি স্মেল আসছে। তবে ভালোই, টেস্ট ভালোই, খারাপ না। খুব পপুলার দোকান, খুব ছোট দোকান, আমি একদম এক্সপেক্ট করিনি। বেশ ভালোই খেলাম ভাড়া। এবার কফিও এসে গেছে, কফিটাও খেয়ে নিই। আচ্ছা, ভাড়াটা পড়লো আমার 110 টাকা, দুটো পিস। আর কফিটা পড়লো 40 টাকা। আমার পড়লো টোটালি 150 টাকা, 150 টাকা। ভালোই খাওয়া হলো। চলুন এবার আপনাদের নিয়ে যাই একটা ঘাটে। তো আগের দিন মনে আছে নাকি জানি না, আপনাদের ওই লেজার শো দেখাতে ওই কিলাঘাটে গিয়েছিলাম। যদিও বা ওখানে গিয়ে দেখতে পাইনি। আচ্ছা, একটা বাইক পেয়ে গেলাম, 200 টাকা নিচ্ছে। চললাম আমরা কালীঘাটে। তো কালীঘাটেই ওই লেজার শোটা হচ্ছে। তো এই জায়গাটা কিন্তু আগের দিন আপনাদের দেখিয়েছি, এই লাইটস, এই ইনস্টলেশনটা। একটা পার্ক ছিল ওই পার্কের সামনে। তো এখন চললাম আমরা কালীঘাটে। ওই লেজার শোটা হবে, ওখানে কোনো এন্ট্রি ফি নেই। আর আপনার সন্ধ্যে 7টা থেকে একটা শো হয়, আর একটা 8টা থেকে, দুটো শো হয়। তো এখন এইখানে এই লোকালসরাই কিন্তু এই কুম্ভ মেলার জন্য এইরকম বাইকে আপনার লিফট দিচ্ছে। তো আজকে আমার থেকে 200 টাকা নিল। কোনো টোটো অটো পাচ্ছিলাম না এখানে আসার জন্যে। তো চলে এলাম কালীঘাটে। তো অবশেষে অনেক কষ্টে এই কালীঘাট খুঁজে পেয়েছি, যেখানে লেজার শোটা হচ্ছে। এসে কনফার্ম করেছি, হ্যাঁ এইখানেই হচ্ছে। ঘাটটা কিন্তু বেশ সুন্দর। আপনার এখানে বেশ স্টেপস করা আছে, সবাই মোটামুটি পজিশান নিয়ে নিয়েছে দেখার জন্যে। 7টা বাজতে আর বেশি দেরি নেই, এক্ষুনি শুরু হয়ে যাবে। তো আগে ঘাটটা একটু ঘুরে ঘুরে দেখাই। তো শোটা আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকে খালি ঘাটটাই একটু দেখিয়ে দিই। আজকে এইখানেই রাখবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। আর এই ঘাটেও কিন্তু খুব সুন্দর আর্ট ওয়ার্ক করা আছে। এই ভেতরটাই চলুন ঢুকাই আপনাদের। খুব সুন্দর সুন্দর আপনার পেন্টিংস করা আছে, দারুণ সুন্দর লাগছে। কলকাতা বিরাট, বিরাটি। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।